وسلم على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم المدلس المدلس ومن أقسام المنقطع المدلس بضم الميم وفتح اللام المشددة ويقال لهذا الفعل التدليس ولفاعله مدلس بقصد اللام হাদিসে মুদাল্লাস এটা মুনকাতের একটা প্রকার যেখানে রাবিকে কি দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে রাবি কি দেওয়া হয়েছে আমরা ইতিপূর্বে কি কি পড়লাম আমরা মুআল্লাক পড়লাম মুরসাল পড়লাম মুআদ্দাল পড়লাম মুনকাতে পড়লাম এখন হচ্ছে মুদাল্লাস এখন কি মুদাল্লাস এটা মিন আকসামিল মুনকাতা আল মুদাল্লাসু আল মুদাল রাবি বাদ দেওয়া হয়েছে রাবি বাদ দেওয়ার কারণে কি হয়েছে রে মুদাল হয়েছে দালাস দালাসুন মাদ্দা থেকে কোথেকে দালাসুন মাদ্দা بضم الميم وفتح اللام المشددة يقال لهذا الفعل التدليس এটা কি বলা হয় বাদ দেওয়ার যে কাজটা আছে যেমন আমরা ওখানে বাদ দেওয়ার কাজ থেকে কখন আমরা বলেছিলাম ইনকিতা বা ইরসাল আর এখানে বাদ দেওয়ার ফাইলটাকে বলা হয় ফাইল ওখানে তালিক আর এখানে হচ্ছে তাদলিস বাদ দেওয়ার কাজটাকে ফাইলটাকে কি বলা হয় তাদলিস বলা হয় ওয়ালি ফাইলিহি আর যিনি বাদ দানকারী বাদ দেने वाला उसको क्या जाता है मुदल्लिस বিকাসলিল লাম কথাটা বুঝে আসছেন তাহলে মুদাল্লিস এটা হাদিসে মুদাল্লাস এটা সূক্ষ্মভাবে বাদ দিয়া কিভাবে বাদ দিয়া সূক্ষ্মভাবে বাদ দেওয়া সূরাতুত তাদলিসের ধরন আকৃতি وصورته আল্লাহ ইসমার রাবি শাইখুল্লাযী সামিআহু মিনহু এর ধরন হলো তাদলিসের সূরত মানে সূরাতুত তাদলিসের ধরন হলো এভাবে আল্লাহ ইসমার রাবি উল্লেখ করবে না কি করবে না শাইখাহু তার শাইখকে যে শাইখের আল্লাযী সামিআহু মিনহু সামিআহুল হাদিস মিনার রাবি সামিআহু মানে সামিআল হাদিস মিনহু মানে মিনার রাবি যে রাবি থেকে হাদিসটা শুনেছেন যে শাইখ থেকে হাদিসটা নকল করেছেন তার আপন শাইখের নাম উচ্চারণ করেননি তো কি করেছেন বল ইয়ারবি আম্মান ফাওকাহু বলকে उसने रवायत किया আম্মান उससे এটা আম্মান ছিল কি ছিল আম্মান মুতাকারিবুল মুখারাজের কারণে আম্মান করা হয়েছে ফাওকাহু মানে ফাওকাশ শাইখ নিজের শাইখকে বাদ দিয়ে শাইখুশ শাইখ যিনি তার উপর শাইখ উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ উস্তাদ বাদ দিয়ে দাদা উস্তাদ বলেছেন মনে করেন তোমার নাম কি সাখাওয়াত হোসেন সেই হাদিস riwayat করতেছেন মাসালান সাখাওয়াত হোসেন এখন কি করলো সে বর্ণনা করলো যে আন শফি কাদবি আন শফি কাদবি আলাইহি রাহমা নাব্বারাল্লাহু মারকাদাহু আলাইহি রাহমা ওয়া বারদাহু কথা বুঝা যাচ্ছে অথবা নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি তো এখন সেই বললেন না নবী হুজুরের কাছ থেকে পড়েছেন কিন্তু নবী হুজুর কি পেয়েছো আচ্ছা অথবা সেই পড়ছে আমার কাছ থেকে সে আমার কথা না বলে সে বলে দিল শায়রে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নেমিরাতুল কথা বুঝা যাচ্ছে তাহলে তার শাইখকে সে কি করলো বহন করলো সেই শাইখের শাইখ জিনিস কথা বুঝছেন তার নাম উচ্চারণ করে দিয়েছে কথা বুঝছে
বাল ইয়ারবি আম্মান ফাওকাহুম বিলাফজিন ইউহিমু সিমা, বিলাফজিন ইউহিমু সিমা। এখানে বাদ সেই বর্ণনা করার সময় এমন একটা শব্দ ইউজ করেছেন যে শব্দ দ্বারা এক ধরনের কি হয়, হ্যাঁ, ওহাম তৈরি হয়, ধারণা, সন্দেহ। আসলে কি সেই শের মিল্লাত থেকে রওয়ায়াত করেছেন নাকি আর কারো কাছ থেকে করেছেন? মানে ধাঁধা লেগে গেল, হাও বলা যাচ্ছে না, নাও বলা যাচ্ছে না, এমন একটা শব্দ। যেমন ডাইনিং এর কথা বলি, বুঝার জন্য বলছি। ছাত্র জীবনে একজন ছেলে, আমাদের ছাত্র জীবনে ডাইনিং থেকে খাবার সে একবার খেয়েছেন। আমি এলাকার নামও বলবো না, ওর নামও বলবো না, কারণ তার একটু খাবার বেশি খেতে, সে একটু খাবারের চাহিদা বেশি। আর কথা বোঝা এখানে তো আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ খাবার তো উন্মুক্ত ভাবে দেওয়া হয়, বা তরকারি ভালো ওগুলো বাড়ি করে দেওয়া হলো। তো এখন সেই দ্বিতীয়বার যখন খাবার আনতে গেল, তো বাবুর্চি বললো যে তুমি না কিছু খাবার নিয়ে গেলা। কি বললো? সামনে পড়ে গেছে যে আমাদের ওস্তাদজি, ওস্তাদ আল্লামা আবু তাহের সাহেব। এবার সারা বই এই বুদ্ধি আছে, এ কি বললো, কি নিয়ে গেছে মনে হচ্ছে নাকি? কি বললো? নিয়ে গেছে মনে হচ্ছে নাকি? মানে নিয়েছি বলো নাই, নেনে বলো না, আমাদের চোখের সামনে। ও বললো কি খাবার নিয়েছি মনে হচ্ছে নাকি আপনার? এখন হুজুর তো রাগ উঠে গেলে মানে দুমদার একটা ম্যাচ লাগাই দেবে। তো এমন একটা কথা বললো কি নিয়েছি মনে হচ্ছে নাকি? নিয়েছি বলো নাই, নেনে বলো নাই, হাও বলো নাই, নাও বলো নাই। হুজুর বলে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হুজুর মনে করছে নেই, আসলে সে নিয়েছি। আবার এটা মনে পড়ে গেলে আজকে তোমাদের পড়াবার সময় আর কি আমি বললাম তুমি এত বড় হঠাৎ করে ও কথা কেন মানে না ভাই, হুজুরের ভয়ে চলে আসছে। ওগুলো বলে আল হাদির ইনদাল মুদরাক, হ্যাঁ, উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি, প্রত্যুৎপন্নমতি। যাক হুজুর আর দেখতে হুজুর আর ইয়া করলেন না, কই দিয়ে দাও, দিয়ে দাও। হুজুর তো সবসময় সবকার নামাজি হয়, হ্যাঁ, এই আর কি। এমন ভাবে সে তার শাইখকে বাদ দিয়ে উপরস্তরের শাইখ থেকে কি করলেন, দাবায়েত বর্ণনা করলেন, এমন শব্দ বললেন যে শব্দ দ্বারা সন্দেহ হয়ে যাচ্ছে। মানে আসলে কি সে যার থেকে রওয়ায়াত করেছেন, খুব আসলে কি তার থেকে রওয়ায়াত করেছেন না অন্য কারো কাছ থেকে রওয়ায়াত করেছেন? সামনে আসলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়ালা ইয়াকাউ, হ্যাঁ, কিদবান, এটা তাকে মৃত্যুকে বলা যাচ্ছে না, হ্যাঁ, নাই অসত্যবাদী এটা বলা যাচ্ছে না। এমন ভাবে বললো সন্দেহ, কার সন্দেহের মধ্যে কি হয় না, কত হয় না। আলিয়া কেন লায়াজুলু বিশ্বক, আলিয়া কেন লায়াজুলু ওয়াহাম হচ্ছে না। এখন ওয়াহাম দিয়ে তুমি কাউকে কোন একটা কি আখ্যায়িত করতে পারবা না, না। কামা ইয়াকুলু আন ফুলান ওয়া ক্বালা ফুলান, বললো কি আন ফুলান, হ্যাঁ, আন ফুলান, আন শারি মিল্লাত, আনের নাইমি আলাইহি রাহমাতুল্লাহ ওয়া রিদওয়ান। এই তুমি আর কেন বলো, তুমি কি নবী থেকে রওয়ায়াত করেছো নাকি? কথা বুঝা যাচ্ছে? আমি কি নবী থেকে রওয়ায়াত করছি বলছি নাকি? আমি বলছি আন মানে নবী থেকে বর্ণিত আর কি, আমার উস্তাদে কইছে আর কি। কখন কেউ যখন বল তুমি নবী হুজুর কোথায় পেয়েছো, তুমি হুজুরকে পেয়েছো নাকি? আমি কি পেয়েছি বলছে নাকি? কিন্তু হুজুর থেকে তো বর্ণিত, এটা মৃত্যু বলা যাচ্ছে না। আবার যতক্ষণ পর্যন্ত এই কথাটা যে নিশ্চিত ভাবে জানা যে সেই হুজুরের সাক্ষাৎ পায় নাই, সে আনা কথাটা কি করলো, কাউন্টারিং করলো, আর্গুমেন্ট করলো। যে জানে না তার মনে হবে সেই নবীর কাছ থেকে পড়েছে মনে হয়। কথাটা বুঝে আসে না? অথচ সে ডাইরেক্ট বললো ক্বালা, হ্যাঁ, ক্বালা যুহুরি বললো, বা ক্বালা নাইমি, ক্বালা শারি মিল্লাত বলেছেন। এখন সামিন যারা আছেন তারা কি বলবে, মনে হয় শারি মিল্লাতে শুনেছেন সে। বুঝতে পারছেন? আবার যখন প্রশ্ন করা হলো শারি মিল্লাত বলছে, এটা কি মিথ্যা আছে নাকি? আমি তো এই কথা বলি না, আমি স্বামী তো, হ্যাঁ,
আমি শুনেছি ইয়াকুলু শেরে মিলতকে বলতে অমুক জায়গায়, আমি তো সেরকম বলে নেই, আমি বলছি শেরে মিলত থেকে বর্ণিত, শেরে মিলত বলেছেন, এটা তো ঠিক আছে। হ্যাঁ, মাস্টার আমার উস্তাদ হয়ে আমি কথাটা শুনেছি, কথাটা বুঝে আসছে? তার কথার মধ্যে আরে মিথ্যুকও বলা যাচ্ছে না, আবার সত্যবাদী বলা যাচ্ছে না, সন্দেহ হয়ে গেল। এবার আসেন আত্মদিলিসু লগাতান, লগাত আবিধানিক অর্থে তাদলিস, অর্থাৎ আবিধানিক অর্থে তাদলিসের অবস্থান কি সচরাচর ভাষার মধ্যে? এখানে ওয়াত তাদলিসু ফিল লগাতে আবিধানিক পরিচয় আর কি। ওয়াত তাদলিসু ফিল লগাতে কিতমানু আইবিস সিলাতে ফিল বাই। আবিধানিক অর্থে তাদলিস বলা হয়, এমনি দালাস মানে হচ্ছে কোন একটা জিনিসকে গোপন করা, কি করা, খুফিয়া করা, চুপানা, क्या करना, চুপানা। তো পরিবেশের মধ্যে তাদলিসের দুটো কি রয়েছে, মিনিং রয়েছে। একটা মিনিং হলো কিতমানু আইবিস সিলাতে ফিল বাই, কিতমানু আইবিস সিলাতে ফিল বাই, আইবিস সিলাতে ফিল বাই, তোমরা কি বুঝছো? আচ্ছা, কিতমান মানে গোপন করা, আইব মানে দোষ ত্রুটি, আসসালাম মানে সামানে মাতা মাতা, সামান আসবাবপত্রের, ফিল বাই ক্রয় বিক্রয়ের মধ্যে আসবাবপত্রের কোনো দোষ ত্রুটি কি করা, গোপন করা, এটাকে কি বলা হয়, তাদলিস বলা হয়। ওয়াকাদ ইয়াকুলু ইন্নাহু মুশতাক্কুম মিনাদ দালাস, ইন্নাহু তো বলা হয় যে এটা দালাস থেকে মুশতাক, কোথা থেকে মুশতাক? আচ্ছা, তাহলে তাদলিসের আমরা প্রথম আবিধানিক অর্থ একটা পেলাম, কিতমানু আইবিস সিলাতে ফিল বাই। আরেকটা মিনিং হলো ওহুয়া ইখতিলাতু গুলামে ওয়া ইসদাদুহু, ইখতিলাতু গুলামে ওয়া ইসদাদিহি, ওহুয়া ইখতিলাতু গুলামে ওয়া ইসদাদিহি, এটা হলো অন্ধকার কি হয়ে যাওয়া, ইখতিলাত খলত মলত হয়ে যাওয়া, মিক্সার, মিক্সার মানে আচ্ছাদিত হয়ে যাচ্ছে আর কি, অন্ধকার কি হয়ে যাচ্ছে, আচ্ছাদিত হওয়া, এবং এটা বেড়ে যাওয়া, ওয়া ইসদাদুহু, এটা কি হওয়া, অন্ধকার যখন ছেয়ে যায় কি হয়ে যায়, বাপরে বাপ, অন্ধকার যে বিস্তৃত লাভ করলো, শুধু অন্ধ আর অন্ধ, গলবাই অন্ধ হয়ে গেল, গলবাই জলমত হয়ে গেল, জলমতুল লাইল হয়ে গেল, কথাটা বুঝে আসছেন? এখন রাবিকে যখন বাদ দেওয়া যায়, বাদ দেওয়া হয়, রাবিকে বাদ দিয়ে গেল আরেকজন তার মাফৌকার রাবি, শেখকে বাদ দিয়ে মাফৌকার শেখ ওনাকে বলা হয়। তাহলে এই হাদিসের মধ্যে অন্তত পক্ষে হাদিসের মান নির্ণয় করার জন্য তো তার জীবনে জানা লাগবে। আর রাবিকে যখন মাহজুবে করা হয়েছে, এটা কঠিন অবস্থা হয়ে গেল না? তাহলে অন্ধকার কি হয়ে গেল, বিস্তৃত হয়ে গেল। এবং ওয়াজহু তাসমিয়াতি বিহি, আচ্ছা এখন এই হাদিসকে তাদলিস করে নামকরণ করা হলো কেন? নামকরণের কারণ কি, কথা বুঝা যাচ্ছে? সুম্মিয়া বিহি লিইশতিরাকিহিমা ফিল খাফায়ে, সুম্মিয়া বিহি ফিল খাফায়ে, कि এই নামে হাদিসে মুদাল্লাসকে মুদাল্লাস করে নামকরণ করা হয়েছে। বিহি, বিহি মানে बियाल मुदल्लस की, बियाल मुदल्लस के जरिया नामजद क्या गया है, क्यों ना लियस्तरा की हिमा फिल खफाए, लियस्तरा की हिमा फिल खफाए, खफा में, पुशिदगी में, चुपके में, गोपनीयतर मध्य ओ हदीस मुदल्लस जो है दोनों का इश्तराक होने की वजह से, उभयर अंशीदार हवार कारण, मानी फिल माना लुगवी से लगा है, अल-लुगवी वल मुस्तलाह, माने लुगवी एवं माने इस्तिलाही, माने लुगवी की बोला हलो, माने लुगवी हलो आइबी सलातिल बाइब हलो से गनो की गुफानासी की नहीं, বাইয়ের মধ্যে দুষ্টুটি কি করা, আসবাবের মধ্যে কোন ধরনের দুষ্টুটি থাকলে এটা গোপন করা, অথবা অন্ধকার কি হয়ে যাওয়া, ছেয়ে যাওয়া, বিস্তৃত হয়ে যাওয়া, অন্ধকার কি হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আবিধানিক অর্থের মধ্যে কি আছে রে, গোপনীয়তা, লুকানো,
বিষয়টা আছে কি নেই? আবার পরিবেশের মধ্যে আমরা আগে পড়ে আসছি, সেটা হলো আল্লাহ ইসমার রাবি শেখাহু বল আম্মান ফাওকাহু বল ইয়ারবি আম্মান ফাওকাহু, সে নিজের শেখ বাদ দিয়ে শেখের উপরস্তরের যিনি আছেন তার কথা বলা যায়। তাহলে সেখানেও কি করে গোপন করার কথা আছে, তাহলে অভিধানের মধ্যে গোপন করার কথা আছে, পারিভাষিক অর্থের মধ্যে একফার কথা আছে। একফা আমরা বলি না, একফা। একফা মানে কি? না শব্দটারে গোপন করে নাকের মধ্যে আওয়াজ দিয়ে বলা। এটা তো কি হয়ে গেল? একলাপ হয়ে গেল। হ্যাঁ, একফার একটু উদাহরণ দাও। উদাহরণ দিতে পারছো না? একফার হরফ কয়টি? হ্যাঁ, এই 15টির পরে নুন সাকিন বা তানবিন আসলে কি হবে? একফা। একফা করে পড়তে হবে। তার মানে কি? নাকের মধ্যে আওয়াজ নেই, শব্দটারে গোপন করে নাকের মধ্যে মিম, এটা তো একদম হয়। এটা মিম বাদি হইবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম নাক আওয়াজ। একফা। একফাকে একফা কেন বলা হয়? একফার কারণে শব্দটা মুখ থেকে নাকের মধ্যে নেওয়া হয়ে গেছে। তা নাকা নাকা কথা বললে এগুলো বুঝা যায়? না খাইয়া বলো না, কথা বুঝে আসছে? এখানেও কেন ওখানেও কি করা হচ্ছে? ওয়ার্ডটার উচ্চারণটাকে কি করা হচ্ছে? হাইড করা হচ্ছে। তো তোমরা ফেসবুকের মধ্যে বলো না এটা হাইড হয়ে গেল, হাইড করে দাও এই কমেন্টটা। যাক, এটা ওয়াজিদ আসমি বললো আর কি, বাকিগুলো বলা হয় নাই। এটা একটু ওই মিনাল নওয়াদির ওয়াল গারায়েব, দলাস তদলিস, এটা সাহেবে কিতাব মনে করলেন যে সৈয়দ আলবী মনে হয় এটা আর কখনো তারা শোনা নাই, একটু ওয়াজিদ আসমি একটু বলে দিই। তো বাকিগুলো তোমরা এভাবে শিখে নিতে হবে। যাক, কথা বুঝা আছে না? একটু করে দৃষ্টি আকর্ষণ করলেন। এটা হলো আরবি শান। তোমরা বাংলা ইংরেজি কত কথা পড়ে আসছো। মোবাইলকে মোবাইল কেন বলা হয়? সাহিত্যের মধ্যে এগুলো আছে নাকি? এগুলা নাই। ঘরকে ঘর কেন বলা হয়? ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার কেন বলা হয়? এগুলো আছে নাকি? আরবি শান হলো আল্লাহকে আল্লাহ কেন বলা হয়, মাদ্রাসা কেন বলা হয়, রসুলকে রসুল কেন বলা হয়, নবীকে নবী কেন বলা হয়, দিনকে দিন কেন বলা হয়। সুবহানাল্লাহ। قال الشيخ আচ্ছা, হুকমুল মুদাল্লিস না মুদাল্লাস? হুকমুল মুদাল্লিস। মুদাল্লিস মানে মুদাল্লিসকারী, যিনি হাদিস তাদলিস করেন তার হুকুম। জি, এখানে লিখে দাও। হুকমুল মুদাল্লিস এই দার দিয়ে আছে না? জি। قال الشيخ وحكم من ثبت عنه التدليس, তাহলে যার কাছ থেকে কি তাদলিস প্রমাণিত হলো, সাব্যস্ত হলো, এটা কি হলো? মুদাল্লাস না হচ্ছে মুদাল্লিস। জি, বিকাসরিল লাম इसमें फाइल बिकॉज़ लाम तदलीस करने वाला, छुपाने वाला। قال الشيخ, शेख বলেছেন, তো বলেছেন शेख মানে কোন शेख? হাফেজ ইবনে হাজার আল আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ। আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফি নজহাতুন নজরের মধ্যে রয়েছে বিষয়টা। शेख, আরে शेख এখন তো शेख বা শেখুল ইসলাম আর মুসলিমিন, মানে শেখ মানে শেখুল হাদিস, কি হাফিজুল হাদিস। উনি হাফিজুল হাদিস হওয়ার কারণে কি হয়ে গেছে? হাদিস জগতের মধ্যে শেখ হয়ে গেছে। এখন যেগুলো আমরা শেখ বলি, যারা তারা শেখ, মাঝে মধ্যে আমাদের কতগুলো ফেসবুকের মধ্যে শেখ শেখ লেখে, মানে একটু শেখ লিখলে বাপ হাব বাপ বেটে যেমন হয় আর কি, অরণ্যের ওজন আর কি অপাত্রে দান হয়ে যাচ্ছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, ওয়া হুকমু মান সাবাতা আনহু তাদলিস আন্নাহু লা ইউকবালু মিনহু ইল্লা ইযা শাররাহা বিত-তাহদীদ। এটার বিধান হলো, মুদাল্লিসের বিধান হলো মান সাবাতা আনহু তাদলিস, যার কাছে তাদলিস কি হলো সাব্যস্ত হলো, মান ওই ব্যক্তি, সাবাতা সাব্যস্ত হলো, আনহু যার পক্ষ থেকে আত-তাদলিস, কি সাব্যস্ত? তাদলিস, তাদলিসুর রাবি, তাদলিসুর শাইখ। তাহলে আন্নাহু লা ইউকবালু মিনহু, তার থেকে হাদিস গ্রহণ করা হবে না।
জেনারেলি যাবে না। হ্যাঁ, ইল্লা ইদা সাররাহা বিতাহদিস, সাররাহা বিতাহদিস, যদি সে বর্ণনার মাধ্যমে অন্য কোন জায়গায় হ্যাঁ সে যদি কি করে দেয়, স্পষ্ট করে দেয়, বিবরণ দিয়ে দেয়, কি দিয়ে দেয়, বিবরণ দিয়ে দেয়। হ্যাঁ, ওয়াসামা আম্মান রাওয়া আনহু হাহুনা বিলাফজের মুহমিন, সে যদি অন্য জায়গায় গিয়ে বলে, অন্য হাদিসের মধ্যে গিয়ে বলে যে হ্যাঁ আমি অন্য এই হাদিসটা অন্য কোথাও বর্ণনা করার সময় যে তার শাইখের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। কথা বুঝা যাচ্ছে? তাহলে বুঝা গেল হয়তো সে মনে ছিল না, অন্য কোনো সময় কিল্লাত ওয়াক্তের কারণে, যে কোনো ওয়াক্তের কারণে নাম উচ্চারণ করতে পারে না, এবং মনে ছিল না দিতে বলতে পারে নাই, বা সে বলছে হ্যাঁ ওস্তাদের শাইখের নাম বললে তো এই কথা। কথা বুঝা যাচ্ছে? তাহলে সে আমার দ্বারা খেয়ানত করছে, এটা হচ্ছে না, তার আমারও দাঁড়িয়ে আছে এখানে, কোন একটা তার ওজনের কারণে হয়নি। যদি এমনটা হয় তাহলে কি হবে, কাবিলে কবুল হবে। আর যে অন্য কোন জায়গার মধ্যে তার শাইখের উল্লেখ করতে যদি পাওয়া না যায়, হ্যাঁ যদি প্রমাণিত হয় সেই কি করেছেন, স্বেচ্ছায় এটা বাদ দিয়েছেন, বা অথবা তার সুই হাদিসের কারণে। এরকম সুই হাদিস মুহাদ্দিসিনের কারণে কি নাই, কাবিলে কবুল নয়। এজন্য তোমরা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ জীবনী পড়েছো, হাদিস বর্ণনা করার জন্য কুওয়াতে যাওয়া লাগবে, কি কুওয়াতে যাওয়া লাগবে, কুওয়াতে হাফেজও লাগবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ যখন ওই হজে যাচ্ছিলেন, তিনি মাথাটা নিচু করে ফেলছিলেন। সব বলে হুজুর, তখন উনি 60 বছর অন্ধ হয়ে গেছিলেন, হুজুর আপনি মাথা নিচু করে ফেলছেন কেন? কই আমি তো যতটুকু জানি এত ঘন্টা এখানে পথ পাড়ি দেওয়ার পরে একটা বিশাল গাছ পড়ে রাস্তার প্রতিমধ্যে আর কি, তো ওখানে তো গাছটা এত বড় এবং এত নিচু যে আমরা ঘোড়ার উপর সওয়ারি হয়ে যাচ্ছি, এটা মাথায় লাগে, সেজন্য আমি এভাবে মাথা নিচু করে আসছি। বলো কই এখানে কোথাও আমরা গাছ দেখতে পাচ্ছি না, আর তো সামনে চলো, আরো গেল আরো গেল আরো গেল। এখন ওনাদের অনুমান ভিত্তিক যাওয়ার পরে ইমাম তিরমিজির সন্দেহ হলো, কি আসলে কি আমার কোনো কুওয়াতে হাফেজা নষ্ট হয়ে গেল, একটু খবর নিয়ে দেখো, এটা আমার কুওয়াতে হাফেজা নষ্ট হয়ে যায়, তাহলে আমার কাছ থেকে হাদিস বর্ণনা করা যায় শোনা আজকের দিন থেকে। আল্লাহু আকবার। আমার দ্বারা কাকে বলা হয় এই ঈমান ইসলাম, যে আমরা তোমরা পর্যন্ত আমরা এসে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তো যাত্রা বিরতি করে ওখানে অনুসন্ধান করা হলো, তো সংবাদ পেল যে হ্যাঁ এখানে এরকম একটা বড় গাছ ছিল, নিচু গাছ, বড় একটা লেভেল, মাঝখানে প্রতিমধ্যে কি হয়ে আছে, লেভেল হয়ে আছে, কাঠ হয়ে আছে, জাতি কাঠ হয়ে বড়, হ্যাঁ ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল। তো সে কারণে আমরা এটা কেটে ফেলছি, এলাকার মানুষরা কি দিল, সাক্ষ্য দিল যে সে কারণে আমরা এটা কি কেটে ফেলছি, কিছুদিন আগে আমরা কেটে ফেলছি। অথচ আগের সফরও এটা ছিল, আগের বছরও ছিল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আল্লাহ শুকর আদায় করলেন, বলেন যে হ্যাঁ এখন আমার কাছ থেকে হাদিস বর্ণনা করা যাবে। এখন আমার কুওয়াতে হাফেজা চোখ অন্ধ হয়ে গিয়েছে, ঠিক এখন আমার কুওয়াতে হাফেজা কি আছে রে, ঠিক আছে, কামেল মোকাম্মেল এখনো ঠিক আছে। কথাটা বুঝে আসছে? দেখ আজকে তো রূপ থাক, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।